2 দিন আগেও সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে আলোচনা ছিল সেটা হচ্ছে 7 মাসের একটা বাচ্চাকে নিয়ে আদালতে ঘুরে বেড়াচ্ছেন 13 বছর বয়সী একটা মা। আর এখন শুনতেছি যে মেয়েটার বয়স নাকি আমরা 13 বছর মনে করেছিলাম, সে মেয়েটির আসল বয়স নাকি 20 বছর। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে, এনে জায়গা আছে 20 বছর। বিশ্বাস করেন ভাই, প্রত্যেকবারই কোনো কিছু ভাইরাল হলে বা আলোচনায় আসলে মাঙ্গের নাতিরা বাঙালিদের আবেগে হিসু করে দেয়। সেদিন শুনলাম মেয়েটার বয়স 13 বছর, ফেসবুকে সাকিব মিয়ার সাথে পরিচয় হয়ে 2 মাসের মাথায় তারা বিয়ে করে। আবার এদিকে শুনলাম বিয়ের 1 বছরের মাথায় তাদের সন্তান হয়। সন্তানকে রেখে দিয়ে 13 বছরের মেয়েটিকে তার স্বামী এবং তার শাশুড়ি বাসা থেকে বের করে দেয়। এখন আবার শুনতেছি মেয়েটির বয়স নাকি 20 বছর এবং সেই মেয়েটির সাথে নাকি অনেক ছেলের অনৈতিক সম্পর্ক ছিল। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে, এনে জায়গা আছে 20 বছর। আর এই যে নানান ধরনের ছেলেদের সাথে কথা বলেই বলে তা মেনশন দিয়ে এটি লেহে আর লোগা এই এটা হলো জানি না কোন ছেলে, নানান ধরনের ছেলেদের সাথে কথা বলেই করে। আবার তার জামাইয়ের বন্ধুর সাথেও নাকি মেয়েটা প্রেম করতো। লজ্জা লাগা দরকার। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে 1 ঘন্টা ঘুমায় থাকলে বা 1 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় না আসলে না জানি কোন বিনোদন মিস হয়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলেটা মিথ্যা কথা বলতেছে, কারণ সে এখন পর্যন্ত কোনো প্রপার প্রমাণ দেখাইতে পারে নাই। আর এই মেয়ে তো দেখি টিকটকার, আগে নিজে একা টিকটক করতো, এখন সে তার সন্তানকে নিয়ে টিকটক করে। আর এখানে কে সত্যি কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে আমরা কিন্তু এখনো প্রপার সঠিকটা জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঙালির আবেগে হিসু করে দেওয়া আসলেই সহজ, তাই প্রত্যেক ভাইরাল জিনিসে আগে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে দেখুন এবং চিন্তা করুন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।